স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে গ্লোরিয়াস ডিজিটাল অ্যাড এজেন্সি থেকে। আমি নাজিউর রহমান দীপ। আপনারা জানেন যে আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন অর্থাৎ ফেসবুক পেইড ক্যাম্পেইনের একটা সিরিজ ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি। বিগত ভিডিওটিতে আমরা আলোচনা করেছিলাম ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এবং কিভাবে আমরা একটি নতুন পেজের ফলোয়ার তৈরি করতে পারি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ হয়েছিল। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে আমরা সেলস ক্যাম্পেইনের মাধ্যমে অ্যাকুরেট লিড কালেক্ট করতে পারি, অথেন্টিক লিড কালেক্ট করতে পারি। আপনারা অলরেডি দেখেছেন, আমরা যখনই এটা ক্যাম্পেইন শুরু করেছি, আমরা ঠিক এই ক্রিয়েট নামক এই বাটনটিতে আমরা যখন ক্লিক করি আমাদের অবজেক্টিভগুলো আমাদের সামনে চলে আসে। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ প্রমোশন, সেলস, লিড, এই জাতীয় অবজেক্টিভগুলো থেকে আমাদেরকে সিলেক্ট করে নিতে হয়। অর্থাৎ প্রথমেই আমাদেরকে সিলেক্ট করে নিতে হয় যে আমরা কোন অবজেক্টিভটার ওপর বেস করে এই ক্যাম্পেইনটি রান করছি। সো আজকে আমরা সরাসরি সেলস ক্যাম্পেইনে চলে যাচ্ছি। সেলস ক্যাম্পেইন দুই রকম হয়ে থাকে। যখন আমরা ক্যাটালগ সেলস করি, অর্থাৎ কোনো কালেকশনের ওপর বেস করে আমরা ক্যাম্পেইন রান করি, সরাসরি ওয়েবসাইটে যে কাস্টমার পারচেস ট্রিগার করতে পারে, অর্থাৎ অ্যাড টু কার্ট অথবা বাই নাও এই বাটনটিতে ক্লিক করার মাধ্যমে কাস্টমার সরাসরি পণ্য অথবা সার্ভিস পারচেস করতে পারে। অথবা সেলসের আরেকটি অবজেক্টিভ আছে, সেটা হচ্ছে আমরা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কাস্টমারের নাম্বার কালেক্ট করতে পারি এবং তাদেরকে আমরা ফলো আপ অথবা ফোন কল এইসবের মাধ্যমে তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি এবং যোগাযোগের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করে থাকি। সো আমরা প্রথমে আমাদের ক্যাম্পেইন লেভেলটি সেট করে নিচ্ছি। আমরা বিগত ভিডিওগুলোতে দেখেছিলাম কিভাবে ডেলি ক্যাম্পেইন রান করতে হয়। আজকে আমরা লাইফ টাইম ক্যাম্পেইন রান করব। আমাদের লাইফ টাইম বাজেট থাকবে $30, অর্থাৎ আজকের দিন থেকে আগামী 10 দিনের জন্য আমরা $30 বাজেট দিচ্ছি, যেটা ফেসবুক তার নিজের মতো করে কোনো দিন $3, কোনো দিন $4, কোনো দিন $2 এভাবে অ্যাভারেজ করে সে আগামী 10 দিনে টোটাল $30 স্পেন্ড করবে। সো আমাদের আজকের ক্যাম্পেইন নাম্বার হচ্ছে 107। ওকে, সো অ্যাডভান্টেজ অ্যান্ড ক্যাটালগ এই অপশনটিতে আমরা যখন আমরা ক্লিক করব, আমরা দেখতে পাবো আমাদের সামনে একটা ক্যাটালগ বক্স আসতেছে। যখন আমরা ডিরেক্ট ওয়েবসাইট থেকে পারচেস করানোর জন্য কাস্টমারদের কাছে পৌঁছাবো, ঠিক তখনই আমরা অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ এই বাটনটি ক্লিক করব। আদারওয়াইজ আমরা এই বাটনটি প্রথমে ধরবো না। যদি আমরা মেসেজ ক্যাম্পেইন করতে চাই তাহলে আমরা এই বাটনটি ধরবো না। আমরা সিবিও করব। আমরা লাইফ টাইম ক্যাম্পেইন দিয়ে আমরা চলে যাব $30। আমাদের বাজেট হচ্ছে 30.30। এটা হচ্ছে আমাদের বাজেট, ক্যাম্পেইন বাজেট। সো 30.30। ওকে, আমরা ক্যাম্পেইন বেড স্ট্র্যাটেজি হাইস্ট ভলিউম রেখে আমরা নেক্সট বাটনটি ক্লিক করব এবং আমরা অ্যাড সেট লেভেলে চলে যাব। অ্যাড সেটে এসে আমরা আমাদের লেভেলিংটি সেট করে দিচ্ছি। আমরা ক্যাম্পেইন থেকে কপি করে আমরা অ্যাড সেটের লেভেলিংটিতে পেস্ট করে দেব। সময়কে বাঁচানোর জন্য আমরা এই কপি পেস্ট করতে পারি। আপনারা চাইলে ম্যানুয়ালিও কাজ করে নিতে পারেন। এই যে সেলসে যখনই আসতেছে তখন আমাদের কনভার্সন থাকতেছে ওয়েবসাইট। আমরা ওয়েবসাইট এইটাকে সিলেক্ট করে আমরা দেখতে পাবো এখানে আমাদের মাল্টিপল এবং সিঙ্গেল এই দুটি অপশন আছে। আমরা ডিরেক্ট মেসেজ ডেস্টিনেশন এই
মেসেজ ডেস্টিনেশন এটাকে সেট করে নিচ্ছি এবং পারফরমেন্স গোল আমার হবে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন। সবসময় খেয়াল রাখবেন পারফরমেন্স গোল ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন। এখানে পারফরমেন্স গোল বেশ কয়েকটা ভাগ আছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারশন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ। আমরা সব কিছুকে উপেক্ষা করে আমরা সবসময় ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন এটাকে সিলেক্ট করব এবং আমরা ম্যানুয়াল ডেস্টিনেশন ক্লিক করার মাধ্যমে শুধুমাত্র কাস্টমারের হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করার জন্য আমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপকে চেকমার্ক দিয়ে বাকি আমাদের যে মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম থাকবে সেটাকে আমরা আনচেক অবস্থায় রেখে দেব। ওকে, এরপরে আমরা ডেট ফিক্স করে দিচ্ছি, অর্থাৎ জুন 13। আমরা ডিরেক্ট এটা জুন 14 করব। 14 করে আমরা রাত জুন 13 দিয়ে আমরা রাত 11টা থেকে আমাদের মেসেজ শুরু করব, অথবা আমরা চাইলে 10টা থেকে শুরু করব এবং আমাদের ক্যাম্পেইন শেষ হবে জুনের 23 তারিখ, অর্থাৎ মঙ্গলবার রাত 11টা 59 পর্যন্ত আমাদের ক্যাম্পেইন চলবে। নাইস। সো 30। ওকে, সুন্দর। এখন আমাদের কন্ট্রোল এবং লোকেশন, আমরা লোকেশন সেট করব। আমরা সারা বাংলাদেশে যে সমস্ত আরবান এরিয়া আছে, অর্থাৎ আমরা সেট করব যে আমরা যে সমস্ত অঞ্চলগুলোতে ইন্টারনেট সুবিধা ভালো পাওয়া যায় আমরা সেই নামগুলোকে সেট করে দেব। যেমন মাইজদি নোয়াখালী, কান্দিরপাড় কুমিল্লা সিটি। আমরা হালি শহরকে টার্গেট করতে পারি। হালি শহর হচ্ছে চিটাগাংয়ের খুব নামকরা একটি জায়গা, হালি শহর। এবং আমরা শোভিত বাজার সিলেট। পাশাপাশি আমরা রাখবো হচ্ছে বরগুনা, সাতক্ষীরা, খুলনা সিটি। আমরা খুলনার অ্যাফ্লুয়েন্ট এরিয়াটাকে খুঁজে বের করব। অ্যাফ্লুয়েন্ট এরিয়া ইন খুলনা ডিভিশন। অর্থাৎ আমরা কিন্তু আরবানে আমাদের ক্যাম্পেইনগুলো রান করব, আমরা রুরাল অঞ্চলগুলোতে রান করব না। আরবানে রান করার একটা ফ্যাসিলিটিস হচ্ছে আরবানে ইন্টারনেট ফ্যাসিলিটিস বেশ ভালো। সোনাডাঙ্গা, অর্থাৎ খুলনার সোনাডাঙ্গা এই অঞ্চলটিতে আমরা আমাদের ক্যাম্পেইন রান করব। নাইস, সুন্দর। আমরা কিন্তু আমাদের বেশ কিছু অঞ্চল সেট করে ফেলেছি। আমরা মিনিমাম এজ রাখবো 24। আমরা সাজেস্ট অ্যান্ড অডিয়েন্স থেকে 25 to 50 এটাকে সেট করে দেব। অথবা 52, ঠিক আছে, 50 অথবা 52। জেন্ডার মেল অ্যান্ড ফিমেল থাকবে। আমার ম্যারিড ডিটেল টার্গেটিংয়ে আমি ম্যারিড এবং ইন্টারেস্ট মিটারে রাখবো আমি এঙ্গেজ শপার। এবং আমরা রাখছি এঙ্গেজ শপার ম্যারিড এবং
অনলাইন শপিং আমরা ইউজ করব না, আমরা দিব হচ্ছে ওয়াটার ফিল্টার। সো ওয়াটার ফিল্টার অথবা ওয়াটার পিউরিফায়ার এগুলো হচ্ছে আমার মেইন কিওয়ার্ড অথবা রিলেভেন্ট কিওয়ার্ড। এর সাথে আমি একটা ডেমোগ্রাফিক কিওয়ার্ড এবং আমি একটা ইন্টারেস্ট কিওয়ার্ড রাখছি, বিহেভিয়ারাল কিওয়ার্ড রাখছি, ঠিক আছে। বিহেভিয়ার থেকে রিলেশনশিপ, ডেমোগ্রাফিক কিওয়ার্ড রাখছি ম্যারিড, এবং বিহেভিয়ার থেকে এঙ্গেজ শপার। সো তিনটার বেশি কিওয়ার্ড ইউজ করার কোনো দরকার নেই। সবসময় খেয়াল রাখবেন 3টার অধিক, 3 থেকে 4-এর অধিক কিওয়ার্ড আপনার এই ডিটেল টার্গেটিংয়ে ইউজ করবেন না। সো সুন্দর। এরপরে আমরা নেক্সট বাটনটিতে ক্লিক করে আমরা আমাদের ক্রিয়েটিভে চলে যাব। আমাদের এটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ নাম্বার 1। সো ক্রিয়েটিভ ভিডিও 101। এখানে আমরা প্রিভিউ দেখে নিব আমরা কোন ভিডিওটি সেট করছি। সো এখানে আইডেন্টিটিতে আমাদের কোহেসিভ ওয়াটার পিউরিফায়ার পেজটা সিলেক্ট করা আছে, যেহেতু আমরা অ্যাড সেটে সিলেক্ট করেছি। ইনস্টাগ্রাম প্রোফাইল, কোহেসিভ পিউরিফায়ার, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এবং এইখান থেকে আমরা সবসময় ক্রিয়েট অ্যাড ইউজ করব। সো ক্রিয়েট অ্যাড ইউজ করব এবং আমরা চাইলে এখানে দুটা বিষয় ইউজ করতে পারি। একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড থেকে আমরা চাইলে সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও ইউজ করতে পারি, অথবা ক্যারোসেল অ্যাড ইউজ করতে পারি। আমরা ক্যারোসেলকে ইউজ করব। ক্যারোসেল ইউজ করার একটা বিশেষ সুবিধা হচ্ছে আমরা একই সাথে একের অধিক ভিডিও অথবা একই সাথে একের অধিক ছবি বা ইমেজ আমরা আমাদের কাস্টমারের কাছে শোকেস করতে পারি। লাইক আমরা এখানে পেজ সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে 3 থেকে 4টা ভিডিও সেট করব, বাছাই করা 3 থেকে 4টা ভিডিও সেট করব, যেই ভিডিওগুলো খুবই প্রমিনেন্ট, কার্যকরী, এবং যেখান থেকে আমরা আসলে সেল জেনারেট করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে ক্রিয়েটিভগুলো লুক্রেটিভ হইতে হবে, এবং ক্রিয়েটিভগুলো রেজুলেশন অবশ্যই ভালো হতে হবে। এই কয়টা বিষয় আমরা এনশিওর করতে পারলে আমরা আমাদের সেল জেনারেট করা আমাদের জন্য সুবিধা হবে। বিকজ ক্রিয়েটিভের উপর বেস করে কাস্টমাররা অর্ডার কনফার্ম করে, মানে কাস্টমাররা এই ভিডিওটা বা এই ছবিটা একটু বেশি ক্ষণ দেখার চেষ্টা করে। সো আমরা এইখানে এই হেডলাইনটা হচ্ছে ক্যারোসেলের ক্ষেত্রে হেডলাইনটা আমরা এখানে যে চ্যাট উইথ আস যে অপশনটা আছে, এখানে আমরা অর্ডার নাও এই ওয়ার্ডটা লিখে দেব, অর্ডার নাও দিয়ে আমরা অ্যাপ্লাই টু অল কার্ড ইউজ করব। সেক্ষেত্রে যতগুলো ক্যারোসেলের জন্য ছবি অথবা ভিডিও ব্যবহার করা হচ্ছে, প্রত্যেকটা ক্যারোসেলে দেখেন আপনারা নিচে এখানে এই অ্যাপ্লাই টু অল কার্ড ইউজ করলে সেম ভাবে প্রতিটাতে ইন্ডিভিজুয়ালি আমাকে লিখতে হলো না, আমি একটা দিয়ে বের হয়ে যেতে পারছি। আচ্ছা, অর্ডার নাও, এবং আমি এটার ওয়েবসাইটের লিঙ্কটা ধরা দেব। সেভ ওয়াটার পিউরিফায়ার.com। আমি ওয়েবসাইটের লিঙ্কটাকে অ্যাড করে দিব। কোথায় দিব? ডেসক্রিপশনে। অর্ডার নাওটা দিচ্ছি আমি হেডলাইনে, এবং এই যে অর্ডার নাওটা দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা হেডলাইনে দিচ্ছি, এবং ডেসক্রিপশনে আমি আমার ইউআরএলটাকে ফোকাস করতেছি। আচ্ছা, এটাও সেমভাবে অ্যাপ্লাই টু অল কার্ডস দিয়ে দিচ্ছি দ্রুততার সুবিধার্থে। সুন্দর। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের প্রাইমারি টেক্সট ইউজ করতে হবে। সো আমরা আমাদের ফেসবুক পেজ থেকে, অর্থাৎ কোহেসিভ ওয়াটার পিউরিফায়ার ফেসবুক পেজ থেকে আমরা কন্টেন্ট কালেক্ট করব। যে কন্টেন্টটা অ্যাকচুয়ালি এই ভিডিওতে ইউজ করা হয়েছে সেই কন্টেন্টটাই আমরা কালেক্ট করব। আচ্ছা, আমরা একটু চেক করে নেই। সো আমাদের ক্রিয়েটিভ ভিডিও নাম্বার 1, আমাদের আইডেন্টিটি ইজ অল ওকে।
ক্যারোজেল অ্যাড চলবে, অর্ডার নাও এবং প্রাইমারি টেক্সট অ্যান্ড সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। আমরা এই কল টু অ্যাকশনে চাইলে লার্ন মোর, অর্ডার নাও, প্লে নাও অনেক কিছু দিতে পারি। তবে ই কমার্সের ক্ষেত্রে বা অনলাইন পেজ যার মাধ্যমে আমরা ব্যবসা পরিচালনা করছি, এখানে আমরা সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা অর্ডার নাও এই দুইটা বাটন ইউজ করলে বেশি সৌন্দর্য চলে আসে। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই হোয়াটসঅ্যাপে আসার সাথে সাথে কাস্টমাররা বাই ডিফল্ট আমাদের কাছে যেই ধরনের কনভারসেশন সেট করা থাকবে সেগুলো তারা দেখতে পারবে। যেমন আমি যদি লিখে দেই যে ফিল্টার কিনতে চাই, অর্থাৎ এইটা এই কনভারসেশন আমরা তৈরি করে নিতে পারি একবার এবং আমরা বারবার ব্যবহার করতে পারি। সো অ্যাড্রেস অ্যান্ড ওকে, নাইস, এভরিথিং ইজ ওকে। এই যে আমাদের প্রিভিউটা দেখাচ্ছে যে আমরা যখন আমাদের কোনো একটা কাস্টমার যখন আমাদের ক্লিক করে এখানে চলে আসবে, অর্থাৎ এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করবে অ্যাড দেখার মাধ্যমে, তখন এই মেসেজগুলো তার সামনে শোকেস করবে। এই কোশ্চেনগুলো সে চাইলে ক্লিক করলেই সাথে সাথে ডিফল্ট অবস্থায় আমাদের যে অ্যান্সারগুলো সেট করা আছে সেইগুলো তার কাছে পৌঁছে যাবে। সুতরাং আমাদের কাজের প্রায় 90% কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি ওয়েবসাইট ইভেন্ট ট্র্যাকিং থেকে। অর্থাৎ এই যে ট্র্যাকিং, এই অপশন থেকে আমরা পিক্সেলটা সেট করে দিতে পারি। আমরা কোহেসিভ বিডি এই পিক্সেলটাকে সেট করে দিচ্ছি। তাহলে আমাদের অ্যাডস এবং আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে প্রাইমারি টেক্সট নিয়ে আসা। সো আমরা প্রাইমারি টেক্সটটা কালেক্ট করব আমাদের ফেসবুক পেজের মাধ্যমে। আমরা আমাদের প্রাইমারি টেক্সটটি কালেক্ট করে নিয়ে আসবো। ওকে, আমরা খুব একটা বড় দিব না, জেনারেলি আইকেচি কিছু লেখাগুলো আমরা নিয়ে আসবো, প্রথম 2 থেকে 3 লাইন। কন্টেন্ট যত ছোট দেওয়া যায় টেক্সট এবং ভিডিও যত আকর্ষণীয় করা যায় একটা অ্যাড ক্যাম্পেইনের জন্য ততটাই ভালো রেজাল্ট নিয়ে আসা সম্ভব। আমরা এটাকে কপি করে নিচ্ছি এবং ঠিক একইভাবে কপি করে আমরা প্রাইমারি টেক্সটে এসে পেস্ট করে দেব। আমরা পেস্ট করে দিচ্ছি। সো আমরা অলরেডি আমাদের ক্যাম্পেইন লেভেল সেট করেছি, অ্যাডসেট লেভেল সেট করেছি এবং ক্রিয়েটিভ লেভেল অর্থাৎ আমাদের অ্যাডস লেভেল সেটা নিয়েও আমরা কাজ করছি। সো আমরা এখন এই মুহূর্তে যেটা করব, আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ করছি। লাইক এখন আমরা একটা ক্রিয়েটিভ ইউজ করেছি যেখানে ক্যারোজেল অ্যাড থাকতেছে, অর্থাৎ একই সাথে 4টা থেকে 5টা ভিডিও আমরা এখানে শোকেজ করছি, যেখানে যে কাস্টমার যখনই অডিয়েন্স যখন এটা ভিজিট করবে তারা এই ভিডিওগুলো দেখতে পারবে এবং তারা সোয়াইপ করে করে, যে মোবাইলে যখন অ্যাড আসে তো সোয়াইপ করে করে তারা ভিডিওগুলো দেখতে পারবে। এই যে ঠিক একইভাবে এভাবে সোয়াইপ করে করে 1 বাই 1 তারা ভিডিওগুলো দেখবে। আমরা একটা কাজ করতে পারি, আমরা ক্রিয়েটিভ ভিডিও 1 ইউজ করেছি, আমরা এই ভিডিওটাকে অর্থাৎ এই ক্রিয়েটিভটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে একই জায়গায় আমরা এবার ভিডিওর জায়গায় আমরা ছবি ব্যবহার করব, অর্থাৎ ইমেজ ব্যবহার করব। চলেন আমরা কিভাবে করতে হয় সেটা দেখি। সেম আপনারা জানেন যে 3 ডটে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের ক্রিয়েটিভটাকে ডুপ্লিকেট করে নেই। সো আমরা ডুপ্লিকেট করে নিয়ে আমরা শুধুমাত্র ভিডিওগুলোর জায়গায় আমরা ইমেজ ব্যবহার করব এবং আমরা আমাদের লেভেলটাকে চেঞ্জ করে নিচ্ছি, ক্রিয়েটিভ ইমেজ হবে ক্রিয়েটিভ ইমেজ 1। সুন্দর, ভেরি ভেরি নাইস। সো আমরা এবার আমাদের ম্যানুয়াল আপলোড অ্যান্ড হচ্ছে ক্যারোজেল, শো মোর অপশন, সব কিছু খুব সুন্দর মতোই আছে। আমরা শুধুমাত্র এইখানে এই যে এডিট নামে যে অপশনটা আছে এখান থেকে আমরা সবগুলো কন্টেন্টকে রিমুভ করে দেব, অর্থাৎ ভিডিও যতগুলো আছে এই 5টা ভিডিওকেই আমরা রিমুভ করে দেব। ওকে,
আমরা চাইলে আগে ইমেজগুলোকে নিয়ে আসি, ইমেজ কার্ড, ইমেজ থেকে সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, 5টা ইমেজ সেট করা হয়েছে। আচ্ছা, এডি শিখেছি, তারপরে আমরা হাতে লেখা শব্দ শিখেছি, এরপরে আমরা সেন্টেন্স বলা শিখেছি। ঠিক একইভাবে এই ফেসবুকের যেই অ্যাড ক্যাম্পেইন আপনারা দেখছেন, বিষয়গুলো যদি আপনার কাছে জটিল মনে হয় আপনাদের কাছে, তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেস্ট করব বেসিক কিছু ভিডিওস দেখার জন্য। আপনাদের জন্য সুবিধার্থে আমি বেশ কিছু বেসিক ভিডিও তৈরি করে রেখেছি। আপনারা ডিজিটাল মার্কেটিং অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স এই নামে আপনারা একটা সিরিজ ভিডিও টিউটোরিয়াল পাবেন। আপনারা চাইলে যদি আপনাদের কাছে মনে হয় যে এই ভিডিওগুলো যা আপনাকে জানানো হচ্ছে বা বলার চেষ্টা করছি সেগুলো যদি কঠিন মনে হয়, সেক্ষেত্রে আপনারা বেসিক ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে রাখবো। সো আমি ইমেজ সেট করে নিচ্ছি। ক্যারোজেলের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 10টা ছবি অথবা ভিডিও, কিংবা আমরা চাইলে ছবি এবং ভিডিও দুটো একই সাথে ব্যবহার করতে পারি। ঠিক আছে, 10টার বেশি ভিডিও কালেক্ট করার সুযোগ নেই অথবা ছবি ইউজ করার কোনো সুযোগ নেই। ঠিক একইভাবে আমরা হেডলাইনে এখানে অর্ডার নাও এই বাটনটি ক্লিক করব এবং আমরা অ্যাপ্লাই টু অল কার্ট এটাকে সেট করে দিচ্ছি। আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসছি। আমরা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি এবং অ্যাপ্লাই টু অল কার্ট এটা ইউজ করছি এবং আমাদের প্রাইমারি টেক্সটটা আমরা নিয়ে আসব। সো আমরা একটু চেক করে দেখি প্রিভিউতে আমাদের বর্তমান অবস্থা কি। নাইস, সুন্দর। ওকে, দ্যাটস গ্রেট, এভরিথিং ইজ ওকে, নাইস। তাহলে আমরা একটা ইমেজ এবং একটা ভিডিও সেট করেছি। আমরা এবার আমাদের অ্যাড সেটটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। অ্যাড সেটটাকে ডুপ্লিকেট করার পরে আমরা আগের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এবং এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যেভাবে আমরা ব্ল্যাঙ্ক রেখেছিলাম, ঠিক একইভাবে আমরা এই ডুপ্লিকেট করা আমাদের অ্যাড সেটটিকেও আমরা ব্ল্যাঙ্ক রেখে দেব। তবে আপনারা এইটা চেঞ্জ করবেন না, ম্যানুয়াল ডেস্টিনেশন চেঞ্জ করবেন না, বিকজ আমরা চাই কাস্টমার আমাদের হোয়াটসঅ্যাপেই চলে আসুক। আমরা এখানে ফুল বাংলাদেশ ইউজ করব। আমরা এখানে ফুল বাংলাদেশ এবং আমাদের এইজ লিমিট, এখান থেকে আমাদের এইজ লিমিট হবে, আমরা এটাকে 18 করে দিব। 24 না রেখে আমরা সরাসরি 18 করে দেব।
ওকে, নাইস। সো 18 to 65, নাইস, ভেরি নাইস। এবং আমরা ডিটেল টার্গেটিংয়ে আমরা এই জায়গাগুলোকে আমরা এটাকে কেটে দিচ্ছি, কিওয়ার্ডগুলো। ওকে, সুন্দর। প্লেসমেন্ট নিয়ে আমরা আগে কাজ করিনি, এবার আমাদের কাজ করার কোনো দরকার হচ্ছে না। তাহলে আমরা একটা ক্রস চেক করতে পারি ব্ল্যাঙ্কের। আমরা একটা ভিডিও রেখেছি যেটার নাম হচ্ছে, আমরা দিয়েছি ক্রিয়েটিভ ভিডিও 1, এবং এই ভিডিওগুলো হচ্ছে ক্যারোজেল ভিডিও। এবং একটা আমরা ক্যারোজেল ভিডিও ইউজ করার পরে সাথে সাথে আমরা আমরা দেখে নিচ্ছি আমাদের বা কল টু অ্যাকশন বাটন রেখেছি আমরা ডিরেক্ট হোয়াটসঅ্যাপ, আমরা হেডলাইন রেখেছি অর্ডার নাও, এবং আমরা পিক্সেলকে কোহেসিভ বিডি রেখেছি। আর যখনই কাস্টমার আমাদেরকে ক্লিক করছে, আমাদের ডেস্টিনেশনের কি অবস্থা, ডিরেক্ট হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে এবং 3টা কোশ্চেন অ্যারাইজ আছে। ওকে, নাইস, ভেরি 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 নাইস। সো ফ্যান্টাস্টিক। এবং ক্রিয়েটিভ ইমেজ 1, এখানে আমরা একটু ছবিগুলো চেক করে নিচ্ছি। ওকে, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট, নাইস। সো আমাদের কাজ প্রায় শেষ। এরই মধ্য দিয়ে আপনারা জানলেন দুটা বিষয়, সেটা হচ্ছে আজকের ভিডিওটিতে দুটা বিষয় উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে লাইফ টাইম ক্যাম্পেইন আর একটা হচ্ছে ক্যারোজেল অ্যাড। তাহলে কি হলো, সেলস ক্যাম্পেইন আমরা জানলাম কিভাবে আমরা সেলস ক্যাম্পেইন করছি, এবং সেলস ক্যাম্পেইনের মধ্যে কিভাবে ক্যারোজেলের থ্রুতে আমরা অ্যাড দিচ্ছি এবং ডিরেক্ট কাস্টমারদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসছি, এবং হচ্ছে যেহেতু ডেইলি বাজেট দিয়ে কীভাবে ক্যাম্পেইন রান করা হয় এটা আপনারা অলরেডি জানেন। আজকে আপনারা এই ভিডিও কন্টেন্টটির মাধ্যমে জানতে পারলেন কিভাবে আমরা লাইফ টাইম সেট করে দিচ্ছি, এবং মানে বাজেট আমরা লাইফ টাইম সেট করে দিয়ে ক্যাম্পেইন বাজেট লাইফ টাইম রেখে আমরা আমাদের এই সেলস ক্যাম্পেইনটি রান করছি। সো আমরা যখনই পাবলিশ বাটনটিতে ক্লিক করব, আমরা সবসময় চেষ্টা করব আমাদের ক্যাম্পেইন এই লেভেলে থাকা অবস্থায় আমরা পাবলিশ বাটনটিতে ক্লিক করব, তাহলে সেক্ষেত্রে আর কোনো ধরনের কোনো হ্যাসেল আমাদের পোহাতে হবে না। সো এরই মধ্যে দিয়ে আমাদের ক্যাম্পেইনটি পাবলিশ হয়ে গেল। এখন 9টা বাজে, তো ঠিক 1 ঘন্টা পরে এই ক্যাম্পেইনটি অ্যাক্টিভ হয়ে যাবে। সো অ্যাক্টিভ হওয়ার পরে আপনারা ডে বাই ডে কী হচ্ছে, এটার অ্যাকচুয়ালি কতগুলো মেসেজ আসলো, কাস্টমার কীভাবে কেমন ধরনের কমিউনিকেশন হলো, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। সো ক্যাম্পেইনটি শিডিউলে চলে আসছে, শিডিউল থেকে রিভিউতে আসবে এবং রিভিউ থেকে পাবলিশ হয়ে যাবে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই ভিডিওটি দেখার জন্য। আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন কিভাবে আমরা সেলস ক্যাম্পেইন রান করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।